ক্রমশ বাড়ছে বাংলাদেশ থেকে এদেশে অনুপ্রবেশের সংখ্যা, আর তা নিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিএসএফকে নিশানা করেছিলেন। আর তার প্রেক্ষিতে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে খোলা চিঠি লিখলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর নিশানায় বিএসএফ, পাল্টা পুলিশকে নিশানা শুভেন্দু অধিকারী। 5 পাতা চিঠির ছত্রে ছত্রে পুলিশ রাজ্য সরকারের সমালোচনা। ভোট ব্যাংকের স্বার্থে সীমান্তরক্ষী বাহিনীকে আক্রমণ। এই প্রথম কোন মুখ্যমন্ত্রী হিসেবে সেনাদেরও আক্রমণ। যতই চ্যালেঞ্জ আসুক না কেন, কেউ সেনার মনোবল ভাঙতে পারেনি। কিন্তু একজন মুখ্যমন্ত্রী এ ধরনের অভিযোগ করলে তা মনোবলকে দুর্বল করে। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়িত্বজ্ঞানহীন আচরণের অভিযোগ বিরোধী দলনেতার। বেছে বেছে যারা ধর্মীয় উৎপীড়নের কারণে হিন্দুরা চলে আসছে তাদেরকে গাংনাপুর, হাঁসখালি, রানাঘাট থানা গ্রেপ্তার করে রানাঘাট জেলে রাখছে। অথচ যে সমস্ত রোহিঙ্গা মুসলমানরা এখানে আসছে তাদেরকে এখানকার পুলিশ এবং সরকার শেল্টার দিচ্ছে। ও সবচেয়ে আনফর্চুনেট, এখানে তৃণমূলের নেতারা আধার কার্ড, এপিক কার্ড এইগুলো তৈরি করে দিচ্ছে এবং পাচার করছে। আর মুখ্যমন্ত্রী আর তার ভাইপো বিএসএফকে গালি দিচ্ছে। অথচ বিএসএফকে 600 কিলোমিটার জায়গা জমি দেয়নি যেখানে কাঁটাতারের ফেন্সিং করা যাচ্ছে না। বিএসএফকে কাজ করতে পুলিশ দেয় না, তৃণমূলের লোকেরা দেয় না। অনুপ্রবেশ নিয়ে বিএসএফকে নিশানা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিলেন শোনাবো আপনাদের। এখানে গুন্ডা পাঠিয়ে দেওয়া হচ্ছে, বর্ডার দিয়ে খুন করছে, চলে যাচ্ছে, এই রকম লোক পাঠানো হচ্ছে। এটা বিএসএফ এর অনেক ভেতরকার কাজ। এর মধ্যে কেন্দ্রীয় সরকারের একটা ব্লুপ্রিন্ট আছে। আর বাংলাকে যদি মনে করে কেউ অনুপ্রবেশকারীদের ঢুকিয়ে আর তৃণমূল কংগ্রেসকে বদনাম করব, এটা তৃণমূল কংগ্রেস করছে না। এবার শংসাপত্র ইস্যু করার আগে ত্রিস্তরীয় যাচাই পদ্ধতি চালু করলো বনগাঁ পুরসভা। সীমান্তবর্তী এলাকা হওয়ার কারণেই বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পুরসভার চেয়ারম্যান। যদিও গোটা বিষয়টিকে বজ্র আটুনি ফসকা গেরো বলে কটাক্ষ করেছে বিজেপি। বাংলাদেশের সাম্প্রতিক অস্থির পরিস্থিতির জেরে যেমন একের পর এক হিন্দু নির্যাতনের ঘটনা সামনে আসছে, তেমনি বনগাঁর পেট্রাপোল সীমান্ত দিয়ে লাগাতার অনুপ্রবেশের চেষ্টা ঘিরে বাড়ছে উদ্বেগ। আবার পাসপোর্ট জালিয়াতি কাণ্ডের অন্যতম ভরকেন্দ্র হয়ে উঠেছে ভারত বাংলাদেশ সীমান্তবর্তী জেলা উত্তর 24 পরগনা। পাসপোর্ট জালিয়াতি চক্রের কিংপিন সমরেশ বিশ্বাস থেকে বসিরহাট পোস্ট অফিসের ডেটা এন্ট্রি অপারেটর তারকনাথ সেন, দত্তপুকুরের বাসিন্দা মোক্তার আলম, একের পর এক চাঁই ধরা পড়েছে সীমান্তবর্তী এই জেলা থেকেই। প্রশ্ন উঠেছে, ভারতীয় পাসপোর্ট তৈরি করতে এত ভুয়ো নথি আসছে কোথা থেকে? এই প্রেক্ষাপটে এবার সতর্ক হলো বনগাঁ পুরসভা। বেআইনিভাবে কোনো শংসাপত্র যাতে ইস্যু না হয়ে যায় তার জন্য ত্রিস্তরীয় যাচাই পদ্ধতি চালু করলো তারা। অর্থাৎ এবার থেকে বনগাঁ পুর এলাকায় কোনো বাসিন্দা পুরসভার থেকে কোনো সার্টিফিকেট চাইলে তাকে যেতে হবে 3টি ধাপ যাচাইয়ের মধ্যে দিয়ে। পাড়ায় বসবাস করে কিনা তাতে একটা কাউন্সিলরের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগে। পরবর্তীকালে সে ভারতীয় নাগরিক কিনা সেটা যাচাই করার জন্য আমাদের পৌরসভা যারা স্টাফ আছে তারা ভেরিফাই করে, সিন করে। আমি বা ইও সাহেব আমরা ফাইনাল সই আমরা করে ত্রিস্তরীয়ভাবে যাচাই করে আমাদের সার্টিফিকেট ইস্যু হয়। যদিও গোটা বিষয়টিকে বজ্র আটুনি ফসকা গেরো বলে কটাক্ষ করেছেন বনগাঁর বিজেপি সাংসদ। আমি জানি না ওরা কি করছে, অনেক কিছু দেখাতে হয় তাই করছে। আদৌ রাজ্য সরকার কি করতে পারবে কিছু জানি না। এদিকে বিএসএফ সূত্রে খবর, বাংলাদেশ থেকে অনুপ্রবেশ রুখতে পেট্রাপোল সীমান্তে নজরদারি আরও আঁটোসাঁটো করা হয়েছে। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।